শয়ন একাদশী তিথি আষাঢ় মাসের শুক্লপক্ষে যে একাদশী তিথি, সেই একাদশী তিথির নাম হচ্ছে শয়ন একাদশী তিথি। আজকে ঠাকুর শুয়ে পড়বেন। আজ থেকে যে পিছনে যে পূর্ণিমা ছিল, স্নান পূর্ণিমা, সেই দিন খুব স্নান টান করেছে ঠাকুর। ঠাকুর অনেক স্নান টান করেছেন। স্নান করার পরে ভক্তের হৃদয়ের সেবা বর্ধিত করার জন্য ভগবান কিছু কিছু লীলা করেন। তার প্রয়োজন নাই, তথাপিও ভক্তের হৃদয়ে আনন্দ প্রদানের জন্য ভগবান কিছু কিছু লীলা প্রকাশ করেন। তা তিনি অনেক জলে স্নান করিয়েছে তো, আর কুয়োর জল। আপনারা পুরীতে যারা গিয়েছেন, স্নান যাত্রা দর্শন করেছেন, বা যারা দর্শন করেননি, যে অশ্বদ্বার রয়েছে, সেই অশ্বদ্বারের দিকে একটি বিরাট বড় ইন্দারা আছে। ওখানে স্বয়ং জগন্নাথের সেবা করার জন্য গঙ্গা দেবী ওখানে প্রকাশিত হয়েছেন। গঙ্গা কোথায় আছে? একদম নবদ্বীপ, আর তা নাহলে ফারাক্কা, তা নাহলে কলকাতা। তা পুরীর কাছে গঙ্গা, আর তো কোথাও গঙ্গা নেই। তাহলে গঙ্গা দেবী সাক্ষাৎ জগন্নাথ দেবকে সেবা করার জন্য তিনি ওখানে স্বয়ং প্রকাশিত হয়েছে। আর প্রবাদ আছে, ওই কুয়োর জলে, ওটা গঙ্গা জল, আর ওই জল ছাড়া অন্য কোনো জলে জগন্নাথের স্নান হবে না। স্নান হবে না। এই জন্য ওইখানেতে এখন সে জল বিশাল বড় কুয়া, প্রচন্ড ঠান্ডা জল, আর ওর মধ্যে কি করে, ওই জগন্নাথের 108টা রূপোর কলসি আছে। জগন্নাথের রূপোর কলসি, আর 8টা হচ্ছে সোনার কলসি। ভালো করে শুনুন, 8টা হচ্ছে সোনার কলসি, আর 108টা হচ্ছে রূপোর কলসি। এই কলসিগুলো জগন্নাথ মন্দিরের যে বেদি আছে, জগন্নাথ যেখানে আছে, পিছনের দিকে একটা গেট আছে, ওর তলায় সব রাখা আছে। না হলে ওখানে কয়েক কুইন্টাল সোনা আছে। জগন্নাথের সব অলংকার, জগন্নাথের গলার হার, জগন্নাথের হাত পা নাক কান চোখ, একেবারে চূড়া টুড়া থেকে আরম্ভ করে কয়েক কুইন্টাল। ওইখানে যে তালা লাগানো আছে, 3জন পান্ডা ছাড়া ওই তালা কেউ একা একা খুলতে পারবে না। মেন যে 3জন পূজারী আছে, সেই 3জন খুলবে। তাও খোলার আগে ওখানে অনেক পূজা অর্চনা করতে হবে, স্তব স্তুতি। কেন? ওখানে সাক্ষাৎ অনন্তদেব, তিনি জগন্নাথের এই সমস্ত বস্তু পাহারা দিচ্ছেন। আপনারা এসব কথা জানেন না, শোনেন নেই, ভালো করে শুনুন। তো ওইখানেতে ওই রূপোর কলসিগুলো, সোনার কলসি সব রাখা আছে। ওইখানে স্নান যাত্রার আগের দিন পূজা টুজা করে, অর্চনা আদি করে, অনন্তদেবকে প্রসন্ন করে, তারপরে ওইখান থেকে মেন 3 পান্ডা ওগুলো বের করেন, ওই 3 কলসিগুলো বের করেন। তার মধ্যে অগরু, চন্দন, কর্পূর, আর নানা রকম গোলাপ জল, নানা রকম সুগন্ধি সমস্ত বস্তু দিয়ে, আর ওগুলোকে কলসির গলায় ওই যে 5 প্রকার কালার সুতো আছে, সুতোর দ্বারায় আম পল্লব দিয়ে, আর সুন্দর করে একে বলা হয় মঙ্গলসূত্র। তার মধ্যে পুষ্প থাকবে আর আম পল্লব থাকবে, দিয়ে ঘটগুলোর গলায় বাঁধা হয়। প্রত্যেকটা ঘটের গায়ে স্বস্তিক চিহ্ন দেয়া হবে। তা নাহলে ওই যদি কোনো ঘটের গলাতে ওই রকম মঙ্গলসূত্র
না বাঁধা হয়, আর স্বস্তিক চিহ্ন যদি না দিয়ে কোনো পূজারী যদি ঘট বসিয়ে কাজ করে, তাহলে ওটা কোনোদিন মঙ্গল হবে না, পরন্তু অমঙ্গল হয়ে যাবে। ওটা কোনোদিন মঙ্গলদায়ক হবে না। যে কাজের জন্য আমি ধরুন এখানে কারোর পারলৌকিক অনুষ্ঠান হচ্ছে, এখানে একটা ঘট বসানো হয়, ব্রহ্মঘট বসাতে হয়, কারণ ব্রহ্মঘট, তা সেই ব্রহ্মঘটের গলায় কি করে ওরকম সুতো আছে, সুতো দিয়ে দুর্বা, পুষ্প এবং আম পল্লব তার মধ্যে দিতে হবে, দিয়ে ওটা মঙ্গলসূত্র করে ওটাকে গলায় বেঁধে দিতে হবে। আর স্বস্তিক চিহ্ন, স্বস্তিক হচ্ছে মঙ্গলদায়ক চিহ্ন, স্বস্তিক চিহ্নটা হচ্ছে মঙ্গলদায়ক চিহ্ন। এই জন্য স্বস্তিক এঁকে তার মধ্যে মন্ত্রপুত করে তারপর যা যা বস্তু, গোরচনা, গোময় ইত্যাদি, এখন তো ওগুলো আর পাওয়া যায় না, কি করা যাবে? তাহলে অগুরু, চন্দন এই সমস্ত দিয়ে, তুলসী পত্র, দুর্বা দিয়ে ওটাকে শোধন করে দিয়ে ঘট স্থাপন করতে হয়। তা নাহলে যার উদ্দেশ্যে কাজ করবেন আর যিনি করবেন দুজনেরই অমঙ্গল হবে। এই জন্য এই সমস্ত বিচারগুলো স্মার্ত ব্রাহ্মণগণ তারা জানে না, তারা করেও না, তাদের পুরোহিত দর্পণের মধ্যে এসব নাই। এই জন্য ওর মধ্যে দিয়ে, আর সব বড় বড় মুখ্য পাণ্ডা যারা আছে, দৈতাপতিগণ, তাহারা ওই কুয়োর মধ্যে থেকে সব জল উঠায়, উঠে আগে 8টা সোনার কলসিতে জল নিয়ে যাবেন। কলসিগুলো দুই একটু ছোট ছোট নয়, এক একটা কলসিতে 40 লিটার জল ধরবে। হ্যাঁ, রূপোর কলসি হোক আর সোনার কলসি হোক, 40 লিটার জল ধরবে এক একটা কলসিতে। ওই রকম নিয়ে সব মস্তকে করে আর একদম বাদ্য বাজনা করতে করতে, আর জগন্নাথের স্নান বেদি দেখেছেন তো যারা গিয়েছেন না পুরীতে, হ্যাঁ, রাস্তা থেকে বড় দণ্ড থেকে সব দেখা যায়। ওইখানে 3 ঠাকুরকে বসান, আর তারপরে তারা বিধি অনুসারে শাস্ত্র মতে তারা জগন্নাথকে স্নান করান। জগন্নাথকে স্নান করানোর পরে জগন্নাথ সেবা বৃদ্ধি করার জন্য ভক্তদের হৃদয়ে বলে, এতগুলো জলে আমাকে স্নান করিয়েছে, আমার তো এখন জ্বর এসেছে। হ্যাঁ, তা যদি কারো জ্বর আসে, মুরারি প্রভুর জ্বর আসে, তো ঘরে শুয়ে থাকবে, কোনো ভক্ত এলে কি ওনার কাছে গিয়ে বকর বকর করবে, এখন মুরারি প্রভুর জ্বর এসেছে, এখন ওই ঘরে যাওয়া যাবে না। ঠাকুরের জ্বর এসেছে গো, স্নান করে অত ঠান্ডা জলে স্নান টান করে জ্বর এসে গেছে, তাই ঠাকুর আর দর্শন হবে না। তাই ওই স্নান যাত্রা হয়ে ঠাকুরকে ভিতরে নিয়ে চলে গেল, মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল, আর 15 দিন খুলবে না, একদম সেই রথের দিনে। হ্যাঁ, ওই 15 দিনে জগন্নাথের প্রসাদও পাওয়া যাবে না। পাওয়া যাবে কি জানেন? পান্তার জল, ভিজে ভাত, হ্যাঁ, ওটা আগের দিন রান্না করে ভিজিয়ে রেখে দেয়, ভিজিয়ে রেখে দিয়ে ওই পান্তার জল ঠাকুরকে খাওয়ায়। ওর মধ্যে অনেক কিছু মশলা আছে, একবার যদি 1 গ্লাস খান না, তখন বলেন আর 1 গ্লাস খাই, আর 1 গ্লাস খাই, আর 1 গ্লাস খাই, খুব মজা। হ্যাঁ, খেতেই ইচ্ছা করবে, এত সুস্বাদু। আবার কি খায়, কোনোদিন বার্লি ভোগ লাগায়, কোনোদিন সাগু ভোগ লাগায়, কোনোদিন পাঁচন, নানা রকম করে। এই এখন 15 দিন ধরে ঠাকুরের সবসময় এই রকম ভিতরে দৈতাপতিগণ তারা সেবা করেন, তারা সেবা করেন। তারপরে যেদিন রথযাত্রা, সেই দিনে ভোরবেলায় প্রথম মঙ্গলারতি হবে প্রকাশ্যে সবার সামনে। এতদিন মঙ্গলারতি হয়, সবকিছু হয়, ঠাকুরের যত প্রকার সেবা পূজা সবকিছু হয়, কিন্তু সেটা একদম দরজা বন্ধ করে হয়, কাউকে ঢুকতে দেবে না। মেন দরজা থেকে মানে ঢুকলেন, আনন্দবাজার পর্যন্ত যেতে পারবেন, আজ যেতে পারবেন না, আজ যেতে পারবেন না। ওই যে চারিদিকে যে ঘোড়ার পরিক্রমা রাস্তা, পরিক্রমা করতে পারবেন। মহাপ্রভু যেখানে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন, ওখানে যেতে পারবেন না, ও সব চারিদিকে বন্ধ থাকবে, ভিতরটাই যাওয়া যাবে না। এখন জ্বর এসে বেচারার কি হবে বলুন? হ্যাঁ, শুয়ে পড়ে আছে। তারপরে তো যাই হোক, অনেকদিন পাঁচন টাচন খাইয়ে ডাক্তার কবিরাজ দেখে সুস্থ হলো।
হ্যাঁ, সুস্থ হলো, তাহলে কি হবে? জগন্নাথ এতদিন কারোর দর্শন দেয়নি, অনেক ভক্তরা নিরাশ হয়ে ফিরে গেছে। তো জগন্নাথ রাজাকে স্বপ্ন দিল, মহারাজ এই 15 দিন আমার জ্বর হয়েছিল, অনেক ভক্ত আমাকে দেখতে পায় নাই, হ্যাঁ, মনে দুঃখী হয়ে ফিরে গেছে, তাহলে আমি ওই সমস্ত ভক্তদের দেখা দেওয়ার জন্য আমি মন্দির থেকে বেরোবো। আর অনেক দিন ওই ভিতরে পড়ে আছি, আমার ভালো লাগছে না, আমি বেরোবো। তখন মহারাজ ইন্দ্রদ্যুম্ন কি করলেন? তিনি 3টি রথ করলেন। ঠাকুর কি এমনি যাবেন আমাদের মধ্যে হেঁটে হেঁটে? 3টে রথ করলেন, আর রথের উপরে উঠে ঠাকুর চলতে আরম্ভ করলেন। কিরকম রথের ঝাঁকুনি, আর কিরকম ওই যখন হচ্ছে পান্ডারাজ মন্দির থেকে জগন্নাথকে নিয়ে আসে, এইরকম করে এইরকম করে এইরকম করে এইরকম করে, একে কি বলে বলুন তো? হ্যাঁ, একে বলা হয় উড়িয়া ভাষায় পাহান্ডি। হ্যাঁ, পাহান্ডি। জগন্নাথ সারাবলীর মধ্যে বর্ণনা করছেন, আর উৎকল পুরাণে বর্ণনা করছেন, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী জগন্নাথের ওই যে মন্দির থেকে জগন্নাথকে নিয়ে যে রথে তুলছেন পাণ্ডাগণ, আর তার ওই যে লীলা, ওই যে পাহান্ডি যদি কেউ একবার দর্শন করে, তো পুনর্জন্ম ন বিদ্যতে, তার আর পুনর্জন্ম হয় না। দেখুন জগন্নাথের লীলা, হ্যাঁ, জগন্নাথের লীলা ওই টিভিতে দর্শন করি, ওতে আর দর্শন কি? তা এই জন্য একে বেলায় পাণ্ডু। তো ঠাকুর তো রথে উঠেছে, এই রথে উঠে, হ্যাঁ, এদিক থেকে ওদিকে ঘোরা, কি যে জ্বালা, ওটা আমি কালকের বুঝে নিয়েছি বাবা। হ্যাঁ, রথের উপরে আমাকে উঠিয়ে দিয়েছিল, আর নামতে দিল না, কালকের বুঝে নিয়েছি। সারা শরীর আমার একদম এত ব্যথা, হ্যাঁ। আর তো জগন্নাথের মাসির বাড়িতে যাচ্ছে, রথে উঠে যাচ্ছে, নেচে 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 যাচ্ছে, সারা রাস্তা নেচে 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 কোন রকম মাসির বাড়িতে গেলেন। হ্যাঁ, আর মাসির বাড়িতে গিয়ে ওখানে ভালো মন্দ অনেকদিন খায়নি, তো 15 দিন তো সাবু বাল্লি খেয়েছিল, পান্তার জল খেয়েছিল, খায়নি। আর মাসিমা একেবারে এমন খাওয়াতে আরম্ভ করেছে, হ্যাঁ, জগন্নাথের পেট খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, একেবারে 56 ভোগ রেগুলার। মাসির বাড়ির ভোগ ওই 2, 4টে 5টা দিলে জগন্নাথ সন্তুষ্ট হবে না, 56 ভোগ রোজ, একেবারে কম করে। কম করে না হলে অন্তত 40 থেকে 50টা পদ রান্না করে ঠাকুরকে দিতে হবে। নিয়ম আছে 56 ভোগ, মানে সবকিছু নিয়ে, জল টল সবকিছু, লেবু লবণ নিয়ে 56টা ব্যঞ্জন হতে হবে, 56 রকম হতে হবে। একে বলা হয় 56 ভোগ। আপনারা কোনোদিন দিয়েছেন ঠাকুরকে? অন্নকূটে মনে হয়, তাই নয়? অন্নকূটে দিন, তাও রীতাদি লাগায় না, আমি দেখেছি, 56 প্রকার লাগায় না। হ্যাঁ, কি জানি যদি একদিন আমাকে অন্নকূটে নিমন্ত্রণ করে খাওয়ায়, তবে তো গিয়ে বুঝবো। হ্যাঁ, আমাকে খাওয়ায় না, তো কি করে জানবো? যাই হোক, তো 56 ভোগ মাসির বাড়িতে খুব খাচ্ছেন। হ্যাঁ, খাওয়া দাওয়ার করে তারপরে কোন রকম মোটা সোটা হয়ে গেছে, চলতে কষ্ট হচ্ছে, কোন রকম ওই ঢকর 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 করে পুনর্যাত্রা করলেন। একটা কথা আমি আমার মায়েদের বলে দিই, দিদিদের, জগন্নাথের কোনোদিন উল্টো রথ হয় না, রথ কোনোদিন উল্টো হয় না। এই শব্দটা অশুদ্ধ শব্দ। যারা বলেন উল্টো রথ, তারা জগন্নাথের চরণে অপরাধী। রথ কোনোদিন উল্টো হয় না। উল্টো মানে বলে, তুই উল্টো করে জামাটা গায়ে দিয়েছিস কেন? তার মানে কিরকম বুঝতে পারছেন? তুই উল্টো দিকে হাঁটছিস কেন? আমার সামনেটা এদিকে আছে আর আমি পিছনে হেঁটে যাচ্ছি, একে বলা হয় উল্টো। তো জগন্নাথ ওই রকম চলে নাকি রথ? জগন্নাথ ওরকম চলে? এই দিকে জগন্নাথ মুখ করে আছে, পিছনের দিকে টানা হয় নাকি? তাহলে এই সমস্ত বোকাগুলো যারা, হ্যাঁ, যারা লিখে পঞ্জিকার মধ্যে, বা যারা বলে, তারা এতই যে মূর্খ, এটা আমাদের জানা ছিল না। আর আমরা কি করি, সেই শুনে শুনে আমরা বলি তাহলে উল্টো রথ, উল্টো রথ। খবরদার, এইরকম কোনোদিন বলবেন না।
তাহলে কি বলবেন? পুনর্যাত্রা। হ্যাঁ, আমাদের পঞ্জিকার মধ্যে আপনারা খুলে দেখুন, লেখা আছে, ডাইরেক্টরি পঞ্জিকা খুলে দেখুন, তার মধ্যে লেখা আছে পুনর্যাত্রা। তাহলে কেন আমরা উল্টো রথ বলি? এটা জগন্নাথের চরণে অত্যন্ত অপরাধ। আপনারা বিশেষ করে আজকের এই হরিকথার আসরে যারা এসেছেন তাহাদেরকে অন্তত বলে দিলাম, আর যারা আমার ইউটিউব চ্যানেলে বাংলা হরিকথায় যারা সংযোগিত আছেন তারা নিশ্চয়ই এটা বলবেন না, যদি আমার এই হরিকথা তারা শুনে থাকে। তা সুতরাং কি বলবেন? জগন্নাথের পুনর্যাত্রা। মনে থাকবে? জোরে হ্যাঁ কি না? মনে থাকবে তো? ঠিক আছে। তাহলে এই রকম ভাবে কোন রকম জগন্নাথ তো আসলেন, এখন যদিও আসলেন বাড়িতে, লক্ষ্মী এখন রাগ করে তো বসে আছে। লক্ষ্মী রাগ করে বসে আছে বলে কেন? 3 দিনের ছুটি নিয়ে গিয়েছিলেন, আসতে 8 দিন 9 দিনের দিন ঢুকেছে, এখন তার অভিমান হয়ে গেছে, ঘরে উঠাবো না। হ্যাঁ, যাও না, গোপীদের কাছে গিয়ে খুব মজা লুটছিলে, যাও, হ্যাঁ, এখানে ঢুকাবো না। আর কি করেছে? যখন জগন্নাথকে পাঠিয়ে দিয়েছিলেন, সোনার হাত লাগিয়েছিলেন, সোনার চূড়া, সোনার অলংকার, গজমতি হার, কত কি অলংকার, একবারে না হলে কুইন্টাল 2 সোনার অলংকারে বিভূষিত করে পাঠিয়ে দিয়েছিলেন। আর ওখানে জগন্নাথ ওগুলো সব ছুঁড়ে ফেলে দিয়েছেন যমুনার মধ্যে। ওই বৃন্দাবনে ঢোকার আগে ওগুলো সব ছুঁড়ে ফেলে দিয়েছেন যমুনার মধ্যে। এখন লক্ষ্মী বিজয়, যেদিন লক্ষ্মী হেরা পঞ্চমী, ওরা গিয়ে দেখছে, লক্ষ্মীরা গিয়ে দেখছে, আরে জগন্নাথকে আমরা এত অলংকার দিয়ে পাঠালাম, সে কোথায় গেল? নিশ্চয়ই এরা গোয়ালিনী ভিখারি, তো এরা মনে হয় সব আত্মসাৎ করে দিয়েছে, খেয়ে দে কাজ নেই। হ্যাঁ, বৃন্দাবনে যে শ্রীমতী রাধারানী, সেই রাধারানীর একটা নখের সেবা করার জন্য কোটি লক্ষ্মী তারা দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছে, একটা নখে সেবা করার জন্য, নখ দর্শন করার জন্য। হ্যাঁ, বৃন্দাবনে প্রবেশ অধিকার হয় না লক্ষ্মীর, আর সেই লক্ষ্মী এসে হ্যাঁ এদেরকে অপবাদ দিচ্ছে। তা জগন্নাথ ওগুলো কি করেছে? সব কেন না, এই সোনা হচ্ছে ঐশ্বর্যময় বস্তু, যেখানে ঐশ্বর্য রসের প্রকাশ আছে সেখানে এগুলো চলে, এগুলো মাধুর্য রসের প্রতীক নয়। সুতরাং আমি যমুনা পার হয়ে যখন বৃন্দাবনের মধ্যে প্রবেশ করব, তখন গোপীগণ আমাকে দেখে তখন কি করবেন? তারা আমার প্রতি তার যে আন্তরিকতা, তাদের ওই আন্তরিকতা থাকবে না, তাদের যে প্রীতি, তাদের যে ভালোবাসা, তাদের যে প্রেম, ওটা থাকবে না। এই জন্য সব যমুনার জলে ফেলে দিয়ে, আর ওই রকম একবারে খালি মাথা, খালি গলা, খালি হাত, খালি পা, এইসব নিয়ে ঢুকেছে বৃন্দাবনে। আর ওনারা সঙ্গে সঙ্গে কি করেছে? গোপীগণ বৃন্দাবন থেকে সুন্দর সুন্দর বেলি, চামেলি, হ্যাঁ, তারপরে কত রকম সুগন্ধিত পুষ্পের দ্বারা তারা কি করলেন? ওই চূড়া বানালেন, এই রকম গার্ডলেন, হার বানালেন, ফুলের হার। সোনার হারের মূল্য নাই, ফুলের হারের অনেক মূল্য আছে। সোনার হার পরলে রাধারানীকে কোনোদিন পাবেন না, যদি ফুলের হার পরতে পারেন তাহলে রাধারানীকে পেতে পারেন, কৃষ্ণকে পেতে পারেন। হ্যাঁ, যদি ফুলের হার ব্যবহার করেন। তাই গোপীগণ তারা ফুলের হার, ফুলের মালা, ফুলের চূড়া এই সমস্ত দিয়েছিলেন, তবে তো কৃষ্ণ তাদের কাছে বশীভূত হয়ে গিয়েছিলেন। তাই তো বলেছিলেন, রাধারানীকে বলেছিলেন, শ্রী রাধা প্রণয় মহিমা কীদৃশ বানাইবা, সাদ্য জনাদ্ভূত মধুরিমা কীদৃশ লোবাত। সুতরাং শ্রীমতী রাধারানীকে বলেছিলেন, হে রাধে, আমি জন্ম জন্মান্তরে যদি তোমার ঋণ শোধ করার চেষ্টা করি, তথাপিও আমি জীবনে কোনোদিন তোমার ঋণ শোধ করতে পারবো না। হ্যাঁ, কেন? ভগবান ওই হারের বশীভূত নয়। তার প্রমাণ একটা দিই। দ্বারকায় এক সময় রুক্মিণী আদি সমস্ত রমণীগণ
তারা এক সময় ব্রত করেছেন, বিশেষ করে সত্যভামা। ব্রতটার নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, তুলাব্রত। হ্যাঁ, তুলাব্রত। আপনারা দ্বারকায় যাবার আগে ওই 15-20 কিলোমিটার আগে ওখানে রণছড় দেব আছেন। 15-20 কিলোমিটার আগে ওই রণছড় দেবের ওখানে দেখবেন সেই দাপর যুগ থেকে ওই তুলাদণ্ডটা এখনো পর্যন্ত আছে, যেখানে ওয়েট করা হয়েছিল। কি জন্যে কি ওয়েট করা হয়েছিল সেটা শুনুন। তো 1 মাস এই ব্রত করতে হয়, তুলাব্রত। হ্যাঁ, আর এই ব্রতের পৌরহিত্য করেছিলেন নারদ ঋষি। 16,108 জন রমণী, তার মধ্যে রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, এরা হচ্ছে পাট রানী। হ্যাঁ, পাট রানী এদেরকে বলা হয়। সকলেই রানী, কিন্তু এরা হচ্ছে পাট রানী। 8 জন আছে পাট রানী। তার মধ্যে রুক্মিণী হচ্ছেন সর্বশ্রেষ্ঠা, সত্যভামা হচ্ছে দ্বিতীয়া, আর জাম্বুবতী হচ্ছেন তৃতীয়া। তাই সত্যভামা তিনি সবাইকে নিয়ে তুলাব্রত করেছেন 1 মাস। আমরা যেমন দামোদর ব্রত করি, 1 মাস ব্রত করেছেন, পৌরহিত্য করেছেন নারদ ঋষি। এখন আপনারা সকলেই জানেন, যিনি পূজা করেন, পূজা সমাপনান্তে তাকে দক্ষিণা দিতে হয়। যিনি পাঠ করেন, পাঠ সমাপনান্তে তাকে দক্ষিণা দিতে হয়। তা নাহলে আমি যে পাঠ শুনেছি ওই পাঠ শোনাটা বৃথাই হয়ে যাবে। আমি যে পূজাটা দিয়েছি ও পূজাটা দেওয়াই বৃথা হয়ে যাবে। আমি যে দান করেছি ওই দান করার পরে দক্ষিণা দিতে হয়, তা নাহলে ওই দানটা বৃথা হয়ে যাবে। তা এখন 1 মাস তিনি পৌরহিত্য করেছেন, তাদের জন্য অনেক কষ্ট করেছেন। যেদিন তুলাব্রত শেষ হয়ে গেল, সেদিন নারদ ঋষি বললেন, তাহলে আমাদের তো ব্রত শেষ, তোমাদের তো সবকিছু করে দিলাম, তাহলে এবারে আমার দক্ষিণা দাও, আমি চলে যাই। হ্যাঁ, বামন বাদল বান দক্ষিণা পেলেই যান। বুঝলেন? বামন, কেউ ব্রাহ্মণ ভোজন করাচ্ছেন, সেবা টেবা দিলেন, দক্ষিণা না দিলে ওরা চুপচাপ বসে থাকবে। হ্যাঁ, ওরা দক্ষিণা নিয়ে তবে যাবে। সে 1 টাকা দিন আর 100 টাকা দিন আর 1 লাখ টাকা দিন, দক্ষিণা দিতেই হবে, না তো চুপচাপ বসে যাবে। হ্যাঁ, বামন বাদল, খুব বর্ষা হচ্ছে, একবার 3, 4 দিন, 5 দিন, 15 দিন ধরে একবার ছাড়ে না। যেই দক্ষিণের দিকে হাওয়া হলো, সঙ্গে সঙ্গে ছুটে চলে গেল দক্ষিণা। দক্ষিণা বাতাসে বাদল ভাসে, বাদল চলে যায়। বামন বাদল বান, দক্ষিণা পেলে চলে যান। তা নারদ ঋষি বললেন, বাবা আমি তোমাদের এতদিন পৌরহিত্য করেছি, আমি ব্রাহ্মণ, দক্ষিণা দাও, চলে যাব। তখন সত্যভামা বলছেন, ও ঠিক বলেছেন দেবর্ষি, আপনার তো দক্ষিণা অবশ্য, তা আপনি কি দক্ষিণা চান বলুন, কি দক্ষিণা চান? আমরা তো দ্বারকাবাসী, আমাদের কোনো অভাব নেই, যা আপনি চাইবেন আপনাকে আমরা দিব। বলে, দেখো অত অহংকার করতে হবে না, যা চাইবো তাই দিব, অত বলতে হবে না। তোমাদের যেটা ভালো লাগে সেটাই দাও। 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 20 টাকা, 100 টাকা। এই এখানে যারা মায়েরা আছে, কেউ 1 টাকাও প্রণামী দেয় এখানে ভাগবত পাঠে। তা কি হয়েছে, তার যেরকম শ্রদ্ধা আছে সে দিয়েছে। হ্যাঁ, কেউ আবার 100 টাকা দিচ্ছে, কেউ 50 টাকা দিচ্ছে, কেউ 200 টাকা দেয়, কেউ 500 টাকা দেয়। এটা শ্রদ্ধার উপরে নির্ভর করে। তা সেই জন্যে, হ্যাঁ, বড় লাইটটা জ্বালান তো, আমি দেখতে পাচ্ছি না। ওই উপরে একদম উপরে এই বড় লাইটটা জ্বেলে দিন। হ্যাঁ, ঠিক আছে। তো এখন ওই রকম ভাবে দক্ষিণা দাও, চলে যাও। তখন বললেন, তোমরা কি চাও, কি দক্ষিণা তুমি চাও? যা চাইবে তাই দেব। বলে, দেখো তো অহংকার করো না, যা চাইবো তাই দেবো বললে হয়? বলে, হ্যাঁ, যা চাইবেন। বলে, ঠিক আছে, তাহলে যা চাইবো তাই দিবে তো? তাহলে কৃষ্ণকে আমাকে দিয়ে দাও, কৃষ্ণকে আমাকে দিয়ে দাও। বলে, বা রে বা নারদ ঋষি, হ্যাঁ,
যাকে পাওয়ার জন্য, যাকে প্রসন্ন করার জন্য, যাকে আমাদেরকে নিজস্ব করার জন্য ব্রত করলাম, আর তুমি তাকেই চেয়ে বসলে। বলে কি করব? তোমরা তো বললে যা চাইবে তাই দিব, তা কৃষ্ণকে দাও। তখন বলছে না না, কৃষ্ণ ছাড়া অন্য কাউকে, অন্য যদি কিছু চাও তাহলে দেব। বলে হয়েছে। তা এই জন্য কৃষ্ণ ব্যতীত অন্য যা চাইবে দিব। বলে তাহলে এক কাজ করো, কৃষ্ণের ওজনে সোনা দাও। হ্যাঁ, তা দিতে পারবো। আরে কৃষ্ণের আর ওজন কত? 1 মণ, 2 মণ, 3 মণ? হ্যাঁ, আর আমাদের দ্বারকা নাগরিক 16,108 জন মহিষী, আমরা এক একজনের ঘরে কয়েক কুইন্টাল করে সোনা আছে। সুতরাং আর লক্ষিত ইচ্ছা মাত্রই করোড় কুইন্টাল সোনা হয়ে যাবে, দিতে পারবো। ঠিক আছে, তাই দাও। এই বলে ওই যে তুলা দণ্ড, তাহলে দাঁড়ি পাল্লা তো দরকার, ওজন করতে হবে। তো কৃষ্ণকে একদিকে বসিয়ে দিয়েছে, দিয়ে আর সত্যভামার ঘরে যত সোনা ছিল সব দাসীদের হুকুম দিয়েছে নিয়ে আয়। হ্যাঁ, সব নিয়ে এসেছে, এনে দিয়েছে। কৃষ্ণ আর ওঠেই না, ভারী হয়ে বসে আছে। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, সত্যভামা তোমাদের খুব অহংকার হয়েছে। মনে মনে চিন্তা করছে, হ্যাঁ, সোনার সঙ্গে, প্রাকৃত বস্তুর সঙ্গে আমাকে তোমরা ওয়েট করতে চাচ্ছ, হ্যাঁ, তুলনা করতে যাচ্ছ। ঠিক আছে, করো। এই বলে প্রথমে সত্যভামা, তারপরে রুক্মিণী, তারপরে জাম্বুবতী, কলাবতী, ভদ্রা, জয়া, পদ্মা, যার ঘরে যা ছিল সব নিয়ে আসলো। ব্যাস, অষ্টমহিষীর ঘরে যা ছিল সব এনে দিল। এক চুলও উঠল না কৃষ্ণ। নারদ ঋষি বলে তাহলে কি হবে? কৃষ্ণের ওজনে সোনা চেয়েছিলাম, এগুলোতে দিতে পারলো না। তুলাদণ্ডটা বিরাট, আপনারা গিয়ে দেখবেন, এইখান থেকে অত বড়, আর এই রকম উঁচু, এই বিরাট বড় বড় দুদিকে দুটো পাল্লা লাগানো আছে। দেখেছেন না? ওসব তো দেখবেন না। একে বলা হয় ওই রণছড়জি দ্বারকা থেকে ওই 15-20 কিলোমিটার আগে রণছড়জি, ওইখানে যে গোবিন্দ তিনি পাল্লাতে বসেছিলেন, ওনার নাম হয়েছে রণছড়। তো ওইখানে ওয়েট করা হচ্ছে, কিন্তু কিছুদিন এই বলে দ্বারকা নগরীতে যত সোনা ছিল ওই 16,108 জন রমণী সব সোনা এনে দিল। এই তখন বলে তোমরা তো সোনা দিতে পারলে না। নারদ ঋষি বলেন তাহলে কৃষ্ণকে আমি নিয়ে যাব। এই তখন রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী সকলে এই নারদ ঋষি চরণ জড়িয়ে ধরেছেন। দেখুন, বুঝতে পারছি না কৃষ্ণ এত ভারী কি করে হলো? এত কুইন্টাল সোনা দিলাম, হ্যাঁ, কি করে হলো কিছুই বুঝি না। তাহলে কি করবেন? নারদ ঋষি বললেন, হে দ্বারকার রমণীগণ, তোমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। হ্যাঁ, তোমরা এতদিন ব্রত করলে, আর ব্রত করে তোমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়েছে এই যে তোমরা কৃষ্ণের সঙ্গে প্রাকৃত কোনো বস্তুর তুলনা করতে চাচ্ছ। শোনো, ওসব সোনা টোনা আমার দরকার নেই, আমি সাধু লোক, আমি ওসব নিয়ে কি করবো? তোমার মাথা খারাপ হয়েছে? তোমাদের বস্তু যার জিনিস সব নিয়ে চলে যাও, ওসব আমার কিচ্ছু লাগবে না, পাল্লা খালি করো। পাল্লা খালি করে দিলেন, দিয়ে একটি তুলসী পাতা নিলেন, নিয়ে ওটা সুন্দর করে গঙ্গা জলে ধৌত করে, আর নারদ ঋষি নিজেই ওর মধ্যে কৃষ্ণ কয়রি মধ্যাহ্নশয় নয় 2টি বর্ণ মাত্র লিখলেন। লিখে আর যেমন পাল্লার ওপর দিকে, কৃষ্ণ তো একদিকে বসে আছে, চোখ বন্ধ করে বেটা বসে আছে, হ্যাঁ, বন্ধ করে বসে আছে। যেই দিয়েছে তুলসী পাতাটা একদিকে, কৃষ্ণ হালকায় উঠে গেছে। হ্যাঁ, এই জন্য পদকর্তা গেয়েছেন সুন্দর করে, হরে সে বড়া হরি কা নাম। হরির থেকে হরির নাম ওয়েট বেশি, পাওয়ারফুল,
प्रभु से बड़ा प्रभु का नाम। अंत में निकले ये परिणाम, हरि से बड़ा हरि का नाम। प्रभु से बड़ा प्रभु का नाम। अंत में निकले परिणाम, मृत्यु समय यदि कारोर मुखे ওই কৃষ্ণ শব্দ উচ্চারিত হয় তো জমের বাবাও সেখানে আসতে পারবে না। জম তো কা কথা, হ্যাঁ। জং জং বাপ গীতার মধ্যে বললেন, জং জং বাপ স্মরণং তজতন্তে কলেবরম। মৃত্যু সময় যদি ভগবানের নাম করতে করতে কেউ মরে তো তার বৈকুণ্ঠ গতি হয়। নিতাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ, তাই এখানে পদকর্তা তিনি বলছেন, তার প্রমাণ, जिस सागर को लंघ सके ना बिना ही पुल के राम, कूद गए हनुमान उसी को लेके राम का नाम। हरे से बड़ा हरे का नाम, प्रभु से बड़ा प्रभु का नाम। जिस सागर को लंघ सके ना बिना ही पुल के राम। ভগবান শ্রী রামচন্দ্র তেতা যুগে সাগর পার হতে পারলেন না, বানর সেনার সহযোগিতা নিয়ে তাকে সেতু বাঁধতে হলো। আর হনুমান কি করলেন? জয় শ্রীরাম আর বলে এক লাফ এপার থেকে দিলেন, ওপারে গিয়ে পড়লেন। হ্যাঁ, দেখুন তাহলে ঠাকুরের থেকে ঠাকুরের নামের কত পাওয়ার দেখুন। হ্যাঁ, এই জন্য নারদ ঋষি কি করলেন? তিনি ওই একটা তুলসী পাতা নিলেন, নিয়ে তার মধ্যে শুধু কৃষ্ণ লিখলেন, কয়েরি মধ্যাহ্নশয় নয়, লিখে যেমন দিয়েছে হালকা হয়ে গেছে। হ্যাঁ, তখন নারদ ঋষিকে বললেন যে ঠাকুর তাহলে আমরা কি দেব? বলে কিছু দিতে হবে না, তোমরা কৃষ্ণ প্রতীক জন্য যে ব্রত করেছ সেই ব্রতের নিদর্শন স্বরূপ আমি এই একটা তুলসী পাতা গ্রহণ করলাম, এটা হচ্ছে আমার দক্ষিণা। আমি সাধু লোক, কি করবো এইসব নিয়ে, তোমরা নিয়ে যাও। এই হচ্ছে দক্ষিণা না দিলেন। তা ঠাকুর জগন্নাথ দেব তিনি কি করেছেন? এখন ওইসব ফেলে দিয়েছিলেন যমুনার মধ্যে, আর ওরা ফুলের মালা, ফুলের সমস্ত কিছু করে, আর যেদিন পুনর্যাত্রা হচ্ছে সে চূড়া টুড়া তো নেই, ওরা তো গোপীগণ দেখেই নি। হ্যাঁ, সোনার চূড়া পড়েছে না রূপোর চূড়া পড়েছে না কিসের চূড়া পড়েছে দেখেই নি, ছিলই না তো কিছু। তার সঙ্গে সঙ্গে জগন্নাথকে যখন পাঠিয়ে দিচ্ছে, সুন্দর করে ফুলের চূড়া, ফুলের মালা, ফুলের সমস্ত তাগা, ফুলের নানা রকম নুপুর টুপুর করে সব সাজিয়ে দিয়েছে। আর ওই পরে জগন্নাথ লক্ষ্মীর কাছে চলে এসেছে, আর দেখে লক্ষ্মী আরো তো জ্বলে পুড়ে ছাড়। হ্যাঁ, এই ভিখারিনীগুলো, গোয়ালিনীগুলো সব নিয়ে জগন্নাথকে দেখো সাজিয়েছে, দেখো যেমন গিয়েছিলে তেমন ওখানে থাকলো। লক্ষ্মী রাগ করে ওই দিন ঠাকুরকে আর ঘরে নেয় না, ঘরের দরজা বন্ধ করে রেখে দেয়, মন্দিরের দরজা বন্ধ করে। হ্যাঁ, ওইখানে ঠাকুর গেল, রথের উপরে বসে আছে চুপচাপ। লক্ষ্মী যদি দরজা না খোলে ঢুকবে কি করে? অভিমান করেছে তো। হ্যাঁ, কখনো কখনো আমার দিদি ভাইরা প্রভুদের উপরে এইরকম অভিমান করে। হ্যাঁ, পুজো আসছে, যদি একটা শাড়ি পছন্দ হয়েছে 3000 টাকার, যদি না কিনে দেয়, খাবো না, দাবো না, তোকেও খেতে দেবো না। হ্যাঁ, তোর সঙ্গে কথা বলবো না। অভিমান হয় না এইরকম? আমার মায়েরা খুব করে, আমি জানি, এটা জানি। হ্যাঁ, তা কারোর নাম করছি না, কে করে না করে। তা এখন মুখ দেখলে বোঝা যায় কে করে কে না করে। ও আমি মুখ দেখলে বলে দেবো। তা সুতরাং এইরকম অভিমান। তুমি ওখানে থাকো, যেমন গোয়ালিনীদের কাছে গিয়েছো, হ্যাঁ, ওই সমস্ত সাজ সেজে এসেছো, ওখানেই থাকো, তোমাকে আমি ঘরে তুলবো না। এই বলে অভিমান করে একবারে গেটে একবার পাহারা দিয়ে বসে আছে, ঘরে ঢুকতে দিবে না। জগন্নাথ চুপচাপ বসে আছে, কি আর করবে, বসে আছে বেচারার। হ্যাঁ, তখন 6টা 7টার মধ্যে রথ চলে আসে।
ঠাকুরকে খেতেও দেয় না, ঠাকুরকে সঙ্গে কথাও বলে না। একজন কেউ এসেছে, তিনি এসেছেন, তাকে একটু যে আদর মানে সম্ভাষণ করা, হ্যাঁ, স্বাগত জানানো, কিছুই করেনি, চুপচাপ অভিমান করে বসে আছে। জগন্নাথও বসে আছে। এই করতে করতে 10টা হলো, 11টা হলো, 12টা হলো, 1টা বেজে গেছে। এই 1টা যখন বেজে গেছে তখন লক্ষ্মীর মনে মনে একটু, হ্যাঁ, হৃদয়টা একটু একটু গলছে, ইস, জগন্নাথ এত কষ্ট করে অত দূর থেকে আসছে, কোথায় বৃন্দাবন আর কোথায় লীলাচল, 2000 কিলোমিটার এসছে বেচারা, আর এইরকম রেখেছি। আর যাক, ভুল করে ফেলেছে, আর কি করা যাবে, হ্যাঁ, ভুল করেছে, কি করে যাবে, তা ক্ষমা করে দেয়া যাক। তখন লক্ষ্মীর গণ কেলে, এই যা, সব অলংকার আবার দ্বিতীয়বার নিয়ে আয়। নিয়ে এসে জগন্নাথের গায়ে থেকে ওই গোয়ালিনীদের যে পোশাকগুলো খুলে ফেলে দে, খুলে ফেলে দে। 2টোর সময় তখন জগন্নাথের রাজবেশ হয় ওইখানে রথের উপরে। জগন্নাথের অদ্ভুত লীলা। 2টোর সময় ওখানে রাজবেশ হয়, একদম সোনার চূড়া, সোনার হাত, সোনার পা, সোনার সমস্ত, কত কি লাগাবে, না হলে অন্তত 3-4 কুইন্টাল সোনার, সব একদম সিংহাসন, হ্যাঁ, লক্ষ্মীর কাছে এসেছে তো, ব্যাস। ওই রকম অবস্থায় জগন্নাথকে আবার ওই রাত্রেবেলায় ওই রকম সাজিয়ে রাখে। ভোরের বেলা গেলে খুব সুন্দর দর্শন হয়। রাত আর বেলা 8টা-9টার সময় জগন্নাথকে ঘরে তুলে নেয়। এতক্ষণ খেতেও দেবে না, আর ওইখানে রথের উপরে রেখে দেবে বেচারাকে। হ্যাঁ, গোপীদের বাড়ির যাওয়ার কিরকম মজা এবারে বোঝো। হ্যাঁ, এই সব জগন্নাথের লীলা। তা ওই যে ওখানে অতক্ষণ, এখন রথের উপরে এসেছে তো অত দূর থেকে, রথের উপরে সারা রাত ঘুম হয়নি, খেতেও দেয়নি। আর তারপরে লক্ষ্মী কি করেছেন, সুন্দর করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। জানে যে 2-3 দিন খাওয়া হয়নি, কি 4 দিন 5 দিন, যে কদিন ধরে আসছে খাওয়া হয়নি, সারা রাত ঘুম হয়নি, তাহলে ভালো করে ঘুমাই, খেতে দিয়েছে। আর যখন খেতে দিয়েছে, জগন্নাথ বলছে, এবার আমার ঘুম পাচ্ছে, আমি এবারে শুয়ে পড়ব, আমি এবারে শুয়ে পড়ব। কালকের পুনর্যাত্রা হয়েছে না, কালকের এই সমস্ত ঘটনা ঘটেছে। হ্যাঁ, আর 8টার সময় ঠাকুর ঘরে নিয়ে গেছে, দুপুরবেলা খেতে দিয়েছে। ঠাকুর বলছে, আমি এখন ঘুমাবো, আমার খুব ঘুম পাচ্ছে, বলে আজকে ঠাকুর শুয়ে পড়ে। এই জন্যে শয়ন একাদশী তিথিটা হচ্ছে একাদশী তিথি। আর ঠাকুর আজকের তিনি এই শয়ন লীলা করেছিলেন। হ্যাঁ, তা বলছেন, আপনারা প্রশ্ন করতে পারেন, মহারাজ 4 মাস কেন তিনি শুয়ে থাকবেন, এটা আবার কি? আরে বোকা, ওটা আমাদের কাছে 4 মাস, ঠাকুরের কাছে মাত্র 8 ঘন্টা। বলে কি রকম না, আমাদের 1 বছরে ঠাকুরের একটা দিন, আমাদের 1 বছরে একটা দিন। তা 12 মাসে 1 বছর, ওকে 3 ভাগ করে করুন, কত হবে? 4 মাস হবে কিনা? 3 4 12, 4 মাস হবে কিনা? আর ঠাকুরের যদি একদিন হয়, 24 ঘন্টায় একদিন, তাই তো, দিন রাত মিলে 24 ঘন্টা। তা ওটাকে 3 ভাগ করুন, 8 ঘন্টা হয় কিনা? তাহলে আমাদের 4 মাস সমান ঠাকুরের 8 ঘন্টা। তা নিয়ম আছে 16 ঘন্টা সার্ভিস, 8 ঘন্টা বিশ্রাম, তাই তো? তবে একটা সুস্থ শরীর থাকবে। তা না হলে 20 ঘন্টা সার্ভিস দিলেন, 4 ঘন্টা বিশ্রাম করলেন, ও শরীর বেশি দিন লাস্টিং করবে না। সেই রকম ঠাকুর তিনি বছরে এই 4 মাস শুয়ে থাকেন। আমাদের কাছে 4 মাস হলেও তিনি মাত্র 8 ঘন্টা বিশ্রাম করেন। এখন বিচার হচ্ছে, ঠাকুর কোথায় শুয়ে থাকেন? ঠাকুর যদি শুয়ে যান, তাহলে আমরাও তো শুয়ে যাব। আমাদের পরম গুরু মহারাজ মঙ্গলারতির কীর্তন করতে গিয়ে লিখেছেন, বেনুদি মঙ্গলারতি কীর্তন করতে লিখেছে, তোমার নিদ্রায় জীব নিদ্রিত ধরায়, তব জাগরণে বিশ্ব জাগরিত। তুমি যদি ঘুমিয়ে পড়ো, তাহলে তো বিশ্ব ঘুমিয়ে যাবে। হ্যাঁ, তুমি যদি জাগো তবে। তাহলে ঠাকুর কি করে? আমরা দেখছি আমি ঘুমাচ্ছি, ও তো জেগে আছে। তাহলে ঠাকুর ঘুমায় না, ঠাকুর জেগে থাকেন। কিন্তু তিনি ভক্তের হৃদয়ে ভক্তি বৃদ্ধির জন্য, সেবানন্দ প্রকাশ করার জন্য তিনি এক স্বরূপ ধারণ করে তিনি লীলা করেন মাত্র। তা কোথায় শুয়ে থাকেন?
কোথায় শুয়েছেন ঠাকুর আজকের দিনে? লক্ষ্মীর কাছে তো তিনি শুয়েছেন, ওটা তো একটা স্বরূপে আছেন। দ্বিতীয় স্বরূপে বলি মহারাজের পাতালে তিনি, বলিদ্বারী ভগবানের এক নাম, বলি মহারাজের কাছে তিনি গিয়েছেন। বলি মহারাজ তার কাছে বর চেয়ে নিয়েছিলেন, ঠাকুর তুমি যদি আমাকে বর দিবে, এর আগে অনেক কথা আছে, আমরা ওটা পরে পরে শুনবো। তুমি যদি আমাকে বর দিবে তাহলে তুমি আমার দরজার দারোয়ান হয়ে থাকো ঠাকুর। বারে বা, সে এত বড় ভক্ত আছে, ঠাকুরকে বলছে তুমি আমার দ্বারের দারোয়ান হয়ে থাকো। তা ঠাকুর তো আগে ভক্তের কাছে কথা দিয়েছে, তুমি বর যা চাইবে তাই আমি দিব। হ্যাঁ, বড় চতুর না কৃষ্ণ? হ্যাঁ, তার থেকে তার ভক্ত আরো চতুর। ঠিক আছে, তুমি আমাকে বর দিয়ে চলে যাবে না? এমন বর চাইব তুমি আর আমার দরজা থেকে এক পা যেতেও পারবে না। হ্যাঁ, তুমি আমার দারোয়ান হয়ে থাকো ঠাকুর, 24 আওয়ার্স তোমাকে এখানে পাহারা দিতে হবে, পাহারাদার হয়ে। ঠাকুর বললেন এটা কি করে হয়? বলে তা আমি জানি না। তাহলে তোমার বর ফিরিয়ে নাও, আমার কোনো বর দরকার নেই। বলে না না, যদি আমি বর না দিই তাহলে আমার যে বরদা নাম, বরদা ভগবান, এর নামটা তো ঘুচে যাবে। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলেছো আমি এক স্বরূপে তোমার এখানে থাকবো। তা 16 ঘন্টা তিনি ডিউটি দিচ্ছেন, 4 ঘন্টা তাকে, এই 8 ঘন্টা তাকে বিশ্রাম করতে হবে। আর সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে। হ্যাঁ, রাত্রি হয়ে গেছে, এখন তিনি শোবেন 8 ঘন্টা, 10টা থেকে 6টা পর্যন্ত। 8 ঘন্টা হয় কিনা? হ্যাঁ, তো 10টার সময় তখন তার আর তো ঘুম পাচ্ছে, সে তো ঘুমাবে। তখন সব পুরীতে সবাই ঘুমিয়ে পড়েছে, উনি ঘুমাবে। তার দেখলেন আমি শোবো কোথায়? বলি মহারাজ তো তার পালঙ্কের উপরে সে শুয়ে পড়েছে, যে যার সব শুয়েছে। আমি তো দরজায় এখানে এই মাটির উপরে আমি শোবো কি করে? দাঁড়াও, এই বলে বলি মহারাজের না বিশাল ওই সবজি বাগান ছিল পাতালে, আর সবজি বাগান ছিল। উনি কি করলেন, ওই রাত্রেবেলায় গিয়ে কি করেছে, ওই কলমি শাক, পুঁই শাক, তারপরে পটল, বেগুন, বরবটি, শিম, যা পেয়েছে, বেগুন যা পেয়েছে সব ঝুড়ি করে তুলে এনেছে। আবার কি, হ্যাঁ, তিনি তো অলমাইটি। হ্যাঁ, তিনি তো অলমাইটি। তার আবার কারোর দরকার হয় নাকি? গিরিরাজ গোবর্ধনটাকে 7 দিন 7 রাত এরকম করে রাখলো বাম হাতের কনিষ্ঠ আঙুলে। কই 1 ঘন্টা কেউ একটা ইট রাখুক দেখি? হ্যাঁ, তাকে আমি 100 বার প্রণাম করব। কেউ যদি কোনো ব্যক্তি 1 ঘন্টা একটা ওই যে ইট যদি এইভাবে কেউ 1 ঘন্টা রাখতে পারে বাম হাতের কনিষ্ঠ আঙুলে, আমি তার চরণে 100 বার প্রণাম করব। হ্যাঁ, আর গিরিরাজ গোবর্ধন 7 মাইল করে 14 মাইল, 3 মাইল ঊর্ধ্বে, 1 মাইল চওড়া। সেই গোবর্ধনটাকে 7 দিন 7, তার আবার কারোর দরকার হয়? সব তুলে এনেছে। এনে প্রথমে কি করলো, নিচে পুঁইশাকগুলো দিল। পুঁইশাকগুলোর ডাঁটাগুলো একটু শক্ত শক্ত, মোটা মোটা, ওটা গায়ে লাগবে তো। হ্যাঁ, গায়ে লাগবে তো বলে পুঁইশাকগুলো দিল, দিয়ে সুন্দর করে পেতে দিয়েছে, একদম বড় করে বিছনা করেছে, যাতে করে গড়িয়ে ফেরিয়ে এদিক ওদিক শুতে পারে। হ্যাঁ, সারাদিন ডিউটি করতে হচ্ছে, রাত্রে একটু ভালো ঘুম না হলে হয়? ব্যাস, পুঁইশাক পেতে দিল, তার উপরে সুন্দর করে কলমি শাকের পাতাগুলো ছিটিয়ে দিল। হ্যাঁ, দেখবেন গাদ্দা মতো হয়ে গেছে। বাহ, ভালো হয়েছে। লাউ নিয়ে এসেছে, লাউ এনে 2 দিকে 2টো দিয়ে দিয়েছে। হ্যাঁ, 5 বালিশ করে নিল, 5 বালিশ করে নিল। আর বরবটি গুলো কি করেছে, ভালো করে এরকম করে নিয়ে মাথার বালিশ করে নিয়েছে। হ্যাঁ, তারপর শিম, তারপর যা যা ছিল, একটা তোয়ালে দরকার হয়, তারপরে শুতে গেলে কত রকম বেডশিট দরকার হয়, নানা রকম সব দিয়ে, আর বাবা আমার একদম শুয়ে পড়েছে। এখন বলুন, কোন ব্যক্তি খুব করে ঘুমাচ্ছেন, হ্যাঁ, তাই খুব পরিশ্রম হয়েছে, 16 ঘন্টা ডিউটি করেছে, করে সবেমাত্র বেচারে শুয়েছে। এখন যদি আমি ওই তোয়ালেটা ধরে টানাটানি করি, তোয়ালেটা আমার দরকার, একটা বিছনা চাদর দরকার, আমি যদি ওটা টানাটানি করি তাহলে তার সুখনিদ্রা হবে কি?
বলুন, আপনাদের যদি এইরকম কেউ করে, বিরক্ত করে, সুখনিদ্রা হবে? তাই ভগবানের ভক্ত যারা, ভগবানের যারা প্রতিবিধান করেন, তাই ভগবানের সুখের জন্য, ভগবানের প্রীতির জন্য ওনারা এই 8 ঘন্টা, ভগবানের যে 8 ঘন্টা, আমাদের যে 4 মাস, ওই বস্তুগুলো ব্যবহার করে না। এই জন্য বলে চাতুর্মাসে এটা খেতে নেই, ওটা খেতে নেই। কেন? এই জন্য খেতে নাই, এটা ঠাকুরের নিদ্রা ভঙ্গ হয়ে যাবে। এই জন্য বিশেষ করে কৃষ্ণ ভক্ত যাহারা, তাহারা বিশেষ করে চৈতন্য মহাপ্রভুর আনুগত্যে যারা ভজন করেন, তারা এই 4 মাস বরবটি খায় না, শিম খায় না, বেগুন খায় না, পটল খায় না, কলমি শাক খায় না, পুঁই শাক খায় না, মাসকলাই খায় না। মাসকলাইটা অন্য ব্যাপারে খায় না, ওটা ওইখানে নাই, ওই বিজনায় নাই, ওটা অন্য ব্যাপারে। তো এই জন্য এগুলো যারা খায়, তারা শাস্ত্রে বলেছে তারা ভগবানের বক্ষে বজ্র তারা নিক্ষেপ করে, তিনি ঘুমাচ্ছেন। আর যারা এগুলো খায় তারা ভগবানের বক্ষে বজ্র নিক্ষেপ করে। এই জন্য ভগবানের প্রীতির জন্য এগুলো কখনো খাওয়া উচিত নয়। ওখানে শ্লোকে লেখা আছে, চাতুর্মাস্যং নয়ন মুখং জীবন মৃত হিস। যিনি চাতুর্মাস্য ব্রত পালন করে না, চাতুর্মাসের ব্রতেতে যারা এটা গ্রহণ করে, তারা জীবিত অবস্থায় মৃত বলে জানিবে। হরিভক্তি বিলাসের মধ্যে শ্রীল সনাতন গোস্বামী, আজকের আমি একাদশীর মাহাত্ম্য দেখে বলছি না বলে আপনারা মনে ভাবছেন কই মহারাজ তো একাদশীর মাহাত্ম্য কিছু, এইটাই তো একাদশীর মাহাত্ম্য, এতে লেখা আছে। সেটা আমি সুন্দর করে, এইটা যদি পড়ে যাই রিডিং, আপনারা কিছু বুঝতে পারবেন না। এটাই হচ্ছে শয়ন একাদশীর মাহাত্ম্য। এটা ওই মধ্যে সংক্ষিপ্ত ভাবে লেখা আছে, আমি ওটা বিস্তারিত ভাবে আপনাদের বলছি। তা সেই জন্য আমরা জগন্নাথের প্রীতির জন্য, গৌর সুন্দরের প্রীতির জন্য, ভগবান গোবিন্দের প্রীতির জন্য আমরা 4 মাস এটাকে বর্জন করে দিই। তবে গোপাল ভট্ট গোস্বামী, সনাতন গোস্বামী, তাহারা হরিভক্তি বিলাসের মধ্যে 2টি রাস্তা দেখিয়েছেন। এই ব্রত, এই চাতুর্মাস্য ব্রত, একটা হচ্ছে কি একাদশী থেকে করা যায়, আর একটা পূর্ণিমা থেকে করা যায়। কিন্তু একাদশীর দিনে ব্রত শুরু করা যায়, কিন্তু একাদশীর দিনে ব্রত সমাপ্ত করা যায় না। এটা মনে রাখবেন। কেন? একাদশী একটা শ্রেষ্ঠ ব্রত, সেই ব্রতের দিনে তুমি কি করে ব্রত ভঙ্গ করবে? তা সুতরাং অস্মদীয় পরম গুরুদেব জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমদ ভক্তি বেদান্ত ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, তিনি চিন্তা করলেন আমি একাদশী থেকে ব্রত চাই না, কারণ আমি যদি একাদশী থেকে ব্রত শুরু করি তাহলে আমাকে একাদশীতে ব্রত সমাপ্ত করতে হবে, এটা তো সম্ভব নয়। তার থেকে পূর্ণিমা থেকে শুরু করব। দুটো যখন বিধান আছে, এই হচ্ছে দার্শনিক বিচার। দুটো যখন বিধান আছে, আমি তাহলে পূর্ণিমা থেকে শুরু করব। তাই বিশেষ করে আমাদের গৌড়ীয় বেদান্ত সমিতিতে এই পূর্ণিমা থেকে এই ব্রত শুরু করা হয় আর পূর্ণিমাতে সমাপ্ত করা হয়। সেই গৌড়ীয় বেদান্ত সমিতির আন্ডারে যারা দীক্ষা গ্রহণ করে ভজন করছেন, তাহারা যদি এই নিয়মে না চলেন, তারা হচ্ছে মঠাদ্রোহী, তারা এক প্রকার গুরুদ্রোহী। এটা জেনে রাখবেন। তারা মঠাদ্রোহী মানে বেদান্ত সমিতিকে দ্রোহ আচরণ করছেন এবং তারা গুরুদ্রোহী। কেন? পরম গুরু মহারাজকে অপমান করলে গুরু মহারাজকে অপমান করা হবে না? গুরু মহারাজকে অপমান করলে কাকা গুরুদের অপমান করা হবে না? তাহলে তারা বৈষ্ণব দ্রোহী বটে। অন্য মঠে কি করছে আমার দেখার দরকার নেই।
আমার পরম গুরুদেব বেদান্ত সমিতি যখন প্রতিষ্ঠা করে তিনি কি করেছেন সেটাই দেখার দরকার। তার নিয়ম নীতি অনুসরণ করে যদি আমাকে নরকে যেতে হয় তাও ভালো, কিন্তু অন্য কোন মঠের আমি তাদের যে নিয়ম কানুন মেনে আমি বৈকুণ্ঠে যেতে চাই না। এটাই হচ্ছে শিষ্য শিষ্যার নিষ্ঠার ভজন নিষ্ঠা, এটা জানবেন। এটা শিষ্য শিষ্যার ভজন নিষ্ঠা। এই জন্য আমাদের ব্রত শুরু হবে। কিন্তু আজকের থেকে যারা ব্রত করেছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের একাদশীতে ব্রত ভাঙতে পারবেন না, সুতরাং আপনারা মনে হয় পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত করলে আপনাদের মঙ্গল করলেন। তাই আমরাও আগামী পূর্ণিমা থেকে এই ব্রত আমরা করব। চাতুর্মাস্য ব্রত এখানে বলে। ব্রত শব্দের অর্থ কি? ব্রত শব্দের অর্থ নিয়ম। এই 4 মাস আমরা এই নিয়মে চলবো। আমরা বেগুন খাবো না, পটল খাবো না, তারপরে যা যা বললাম ইতি লাউ, পুঁই শাক, কলমি শাক, শিম, বরবটি যেগুলো শাস্ত্রে নিষেধ করেছেন ওগুলো আমরা এই 4 মাস সব পরিত্যাগ করব। 4 মাস করে আমরা এই ব্রত করব। আমরা শারদীয় যে রাস পূর্ণিমা হৈমন্তিক যে রাস পূর্ণিমা, কার্তিক মাসের লাস্টে ব্রত সমাপন মানে দামোদর ব্রত সমাপনান্তে যে পূর্ণিমা, ওই পূর্ণিমার দিন আমরা এই পূর্ণিমা থেকে ব্রত শুরু করব আর ওই পূর্ণিমাতে সমাপ্ত করব। তাই আমার সমস্ত শ্রোতাবৃন্দের কাছে, আমার গুরু ভাই ভগ্নীগণ যারা এখানে উপস্থিত আছেন, যারা আমার ইউটিউবের শ্রোতা আছেন বাংলা হরিকথার, তাদের সকলকে আমি নিবেদন করছি, আমি কৃতাঞ্জলি পটিয়ে তাদের কাছে প্রার্থনা করছি আপনারা সকলেই পূর্ণিমা থেকে ব্রত ধারণ করবেন।